অল ইন্ডিয়া বেস্ট করে টোটাল 29টা যে তোমাদের সেন্টার খোলা হয়েছে ফিজিক্যাল যে তোমাদের যেখানে টেস্ট করানো হবে আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড তোমরা মেনে নিতে পারো যে আধার কার্ডে তোমাদের যে ফেস লুক রয়েছে পুরোপুরিটাই অ্যাডমিট কার্ড আর আধার কার্ডের সাথে একদম যাতে ফেস লুক খায় জিনিসটার প্রতি তোমরা বিশেষ করে গৌর করবে সেটা তোমাদের আই যে রয়েছে 6/6 একদম তোমরা আরামসে বলবে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই কালার ব্র্যান্ড রয়েছে তোমরা আরামসে বলবে যাতে কোনো রকম কোনো কিছু অসুবিধা না। জয় হিন্দ বন্ধুরা, সিআরপিএফ টেস্টম্যানের যে তোমাদের ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ট্রেড টেস্ট তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 10 জুলাই থেকে আরম্ভ হচ্ছে। তো এই 10 জুলাই থেকে তোমাদের ফিজিক্যাল টেস্টে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, মেডিকেল টেস্টে তোমাদের কোন কোন পয়েন্টের উপর বিশেষ করে তোমাদের ধ্যান রাখতে হবে এবং তার সাথে বিশেষ করে ডকুমেন্টস তোমরা কি কি ডকুমেন্টস সাথে নেবে, তো পুরোটা বিষয় কিন্তু আজকে আমি তোমাদের মাধ্যমে তুলে ধরবো। তো আমি একটা কথা বলবো, তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে কোনো কিছুতে তোমাদের ফাইনাল স্টেজ পর্যন্ত যাতে কোনো কিছু তোমাদের যাতে অসুবিধা না হয়। প্রথম কথা বলে দিচ্ছি, তোমাদের যে সিআরপিএফ টেস্টম্যানের যে ফিজিক্যাল টেস্ট সেটা আগামী 10 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। তো 10 জুলাই যখন তোমাদের স্টার্ট হবে সেখানে কিন্তু টোটাল আমাদের অল ইন্ডিয়া বেস্ট করে টোটাল 29টা যে তোমাদের সেন্টার খোলা হয়েছে ফিজিক্যাল যে তোমাদের যেখানে টেস্ট করানো হবে যেখানে তোমাদের রিক্রুটমেন্ট হবে টোটাল যে রয়েছে সেটা হচ্ছে 29টা কিন্তু টোটাল সেন্টার খোলা রয়েছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের রয়েছে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা অবশ্যই মনে করে নিয়ে যাবে। সেটা কিন্তু তোমাদের যেটা লাগবে জেরক্স কপি না, সেটা কিন্তু আমাদের অরিজিনাল যে প্রিন্ট যে অ্যাডমিট কার্ডটা রয়েছে কালার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা নিয়ে যাবে যে তোমাদের অ্যাডমিট কার্ডে যাতে ফটো যেটা রয়েছে ফটো যাতে তোমাদের রিয়েল ফেসের সাথে ম্যাচিং খায় এবং তার সাথে তোমাদের কি নিতে হবে যে একটা আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড তোমরা মেনে নিতে পারো যে আধার কার্ডে তোমাদের যে ফেস লুক রয়েছে পুরোপুরিটাই অ্যাডমিট কার্ড আর আধার কার্ডের সাথে একদম যাতে ফেস লুক খায়। কারণ কি যখন তোমরা গেট থেকে এন্ট্রি করবে তখন কিন্তু তোমাদের দুটো জিনিসই দেখা হবে, এক হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড আর দ্বিতীয় তোমাদের আধার কার্ড। এরপর যখন তোমরা এন্ট্রি যখন করবে গেট থেকে এন্ট্রি করবার পর তোমাদের সবার প্রথমে ফিঙ্গার নেওয়া হবে অর্থাৎ থাম নেওয়া হবে, কারণ টোটালটি ডিজিটাল মোডে করানো হবে। তো থাম বিশেষ করে যাতে কোনো রকম কোনো কিছু না হয় তাই থাম কিন্তু তোমাদের সেখানে চেক করা হবে। এরপরে নেক্সট স্টেপ ফিজিক্যাল যখন তোমরা গ্রাউন্ডে ঢুকবে তখন তোমাদের হাইট মেজারমেন্ট করা হবে, হাইটের সাথে তোমাদের চেস্ট ওয়েট সমস্ত কিছু মেজারমেন্ট করা হবে এবং মেজারমেন্ট করবার পর তোমাদের যে যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছো যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল রানিং করানো হবে, কোনো কোনো টেস্টের ক্ষেত্রে 1.6 কিলোমিটার কোনো কোনো ট্রেডের ক্ষেত্রে 5 কিলোমিটার। তো সেই সমস্ত ট্রেড ওয়াইজ তোমাদের ফিজিক্যাল যারা রয়েছে ফিজিক্যাল কিন্তু তোমাদের যে টেস্টটা ফিজিক্যাল টেস্ট কিন্তু কন্ডাক্ট করানো হবে। নেক্সট তোমাদের ফিজিক্যালে যারা কোয়ালিফাইড হবে তাদের ট্রেড ওয়াইজ ট্রেড টেস্ট হবে। এবার ট্রেড টেস্ট কিরকম হবে, দেখো ট্রেড টেস্ট ধরে রাখো যে তুমি বারবারের ক্ষেত্রে তুমি বারবার ট্রেডের ক্ষেত্রে তুমি ফর্ম ভরেছো, তো বারবারের ক্ষেত্রে তোমাকে কিন্তু গ্রাউন্ডলি কিন্তু একদম যে রয়েছে ডেমো টাইপ একদম গ্রাউন্ডলি তোমাদের দেখাতে হবে ডেমো টাইপ, যে তোমাদের চুল কেটে দেখাতে হবে এবং চুল কেটে দেখাতে হবে, দাড়ি কামিয়ে দেখাতে হবে এবং তার সাথে তোমাদের কিন্তু বিশেষ করে যে দাড়ি কাটানোর সাথে কোন যে ক্রিম রয়েছে সেটা ইউজ করা বিশেষ পক্ষে ভালো রয়েছে, পাউডার কখন লাগানো হয়, কি কালারে তোমাদের যে উপর কভার যে তোমাদের কাপড় রয়েছে কাপড় দিয়ে টোটালটি যে তোমাদের গ্রাউন্ড করা হয় কি কি কালারের কাপড় বিশেষ করে দরকার, এই সমস্ত কিন্তু তোমাদের ছোটখাটো যে প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের জানা দরকার। এবার ধরে রাখো যারা তোমাদের রয়েছে যে কুকের ক্ষেত্রে আবেদন করেছো ধরে রাখো, তো কুকের ক্ষেত্রে যারা আবেদন করেছো তাদের তো গ্রাউন্ডলি তোমাদের তো একটা ডেমো টাইপ দেখাতে হবে কোনো না কোনো রকম কোনো কিছু খাবার বানিয়ে। কিন্তু ধরে রাখো যে তোমাদের একটা মানুষের কত গ্রাম চাল দরকার, কত যে রুটি তারা খেতে পারবে একটা পরিমাণ অনুযায়ী, তার সাথে চা বানাতে গেলে চায়ের সাথে কি পরিমাণ চিনি দুধ দিতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। দেখো ট্রেড টেস্ট বিশেষ করে যে ট্রেড টেস্টটা কিন্তু বিশেষ করে একটা ফ্যাক্ট করে ট্রেড টেস্টের ক্ষেত্রে ট্রেডসম্যান রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো আমি অ্যাট ফার্স্ট বলে দেবো যে যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু সেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে বিশেষ করে জ্ঞান নিয়ে যাবে। যদি না জানো ইউটিউবে পাঠাকসে মারো যে তোমার বারবার টেস্ট कैसे होता है এরকম ভাবে মারো, তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। এরপরে যারা ট্রেড টেস্ট কোয়ালিফাইড হবে তাদের কি হবে যে মেডিকেল যে জিনিসটা রয়েছে মেডিকেল কিন্তু যে রয়েছে প্যারামেডিক ফোর্সের ক্ষেত্রে সেন্ট্রাল বাহিনীর ক্ষেত্রে যে মেডিকেল সিআরপিএফ এর ক্ষেত্রে কিন্তু একদম বেস্ট করে ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু একই রকমই মেডিকেল হবে। হ্যাঁ, এবার তোমার যদি চোখ নাক কান হাত মুখ সমস্ত কিছু ফিট ফোর থাকে তাহলে তুমি ফিট। এবার ধরে রাখো যে যে জিনিসটার প্রতি তোমরা ধ্যান দেবে যে জিনিসটার প্রতি তোমরা বিশেষ করে গৌর করবে সেটা তোমাদের আই যে রয়েছে 6/6 একদম তোমরা আরামসে বলবে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই,
কালার ব্র্যান্ড রয়েছে, তোমরা আরামসে বলবে যাতে কোনো রকম কোনো কিছু অসুবিধে না হয়। ঠিক আছে, দেখো নিজের কিন্তু নিজের উপর টোটালি একদম ডিপেন্ডেন্ট করে। হাত পা যার যেরকম রয়েছে একদম ফিট থাকলে ফিট রয়েছে, আর যদি রিমেডিকেল দেয় তাহলে তোমরা রিমেডিকেল পেয়ে যাবে। কিন্তু চেষ্টা করবে তা রিমেডিকেল না পাওয়া যায়, নিজের পক্ষ থেকে পুরো 100% তোমরা দিয়ে দেবে। বিশেষ করে তোমরা ধ্যান রাখবে হাত পায়ের যে নখনি রয়েছে, হাতের যে অ্যাঙ্গেল রয়েছে, চোখ রয়েছে, পাইলস রয়েছে, কারোর পাইলস থাকলে ঠিক করে যেও, পাইলস রয়েছে, কান নাক সমস্ত কিছু পরিষ্কার করে যাবে। যদি কোনো রকম কারোর কোনো কিছু অসুবিধা হয়, যেরকম ধরে রাখো যে তোমাদের যদি যে ডিএনএস প্রবলেম যাদের রয়েছে, তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো যে কারো যদি থেকে থাকে, তোমরা কিন্তু এতদিন সময় পেয়েছো, এই সমস্ত জিনিসের প্রতি তোমরা একটু গড় করবে যাতে একদম নিজের সাইড থেকে একদম তোমরা 100% ফুলফিল দিয়ে আসবে, কোনো রকম কোনো কিছু কমতি রাখবে না। যখন মেডিকেল টেস্ট তোমাদের কমপ্লিটেড হয়ে যাবে তখন তোমাদের কি আসবে, ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন নাম শুনলেই কিন্তু অনেকে তোমরা ভয় পেয়ে যাও, আর বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু অনেকজন কেটে যায়। তাই আমি অ্যাডভান্স বলে দিচ্ছি তোমরা কি কি ডকুমেন্টস নেবে। দেখো সবার প্রথমে তোমরা তোমাদের যে আইডি প্রুফ রয়েছে, আধার কার্ড তো একদম সাথে রাখবেই, তার সাথে অ্যাডমিট কার্ড তো সাথে রাখতেই হবে, কারণ অ্যাডমিট কার্ড না ছাড়া তোমরা দূর আগাতে পারবে না। ফটো রাখবে, 6 কপি ফটো রাখবে, এবং তার সাথে কাস্ট সার্টিফিকেট রাখবে। এসসি এসটি ওবিসি তোমরা যেই কাস্ট থেকে যারা বিলং করছো সেই সমস্ত কাস্টের কিন্তু সেন্ট্রাল ফরম্যাট তোমরা অবশ্যই রেখে দেবে, কারণ সেন্ট্রাল ফরম্যাট কিন্তু দরকার হবে। কাস্ট সার্টিফিকেটের সাথে তোমরা কি রাখবে, যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট রাখবে। ওকে, এরপর রাখবে তোমাদের 10th আর 12 এর যে মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, মতলব 10 12 এর অল টোটাল যে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলো রাখবে। তার সাথে তোমাদের যে মেইন ইম্পর্টেন্ট রয়েছে যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, যে যাই স্টেট থেকে বিলং করছে। দেখো বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলবো, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম বেরোচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলই তোমাদের কি লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে কিন্তু তোমরা একদম স্থির মাথাতে একদম সুস্থভাবে কাজ করবে। ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই মনে করে নিয়ে যাবে, না হলে কিন্তু তোমরা ওখান থেকে আউট হয়ে যাবে। এবার ধরে রাখো যে কেউ কোনো রকম এক্সপিরিয়েন্সের তোমরা সার্টিফিকেট দিয়েছো, কেউ তোমাদের ট্রেডের ক্ষেত্রে কোনো ট্রেডের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয়তো ওখানে যদি শো করতে পারো তো শো করতে পারবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা তোমাদের সাথে রাখবে। এই হচ্ছে তোমাদের মেন যে ডকুমেন্টসগুলো, সেটা আধার কার্ড, 10 12 এর অল ডকুমেন্টস তোমাদের রয়েছে, কাস্ট সার্টিফিকেট, সেন্ট্রাল ফরম্যাট, ডোমিসাইল, 6 কপি ফটো, আর তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন বিষয়। এরপরে যে আর টোটালি যে রয়েছে পুরোপুরি যে রিক্রুটমেন্ট যে গাইডলাইন রয়েছে সেগুলো মানবে, আর তার সাথে তোমার যে নিজের 100% ফুলফিল রয়েছে সে 100% ফুলফিল দিয়ে আসার চেষ্টা করবে, যাতে বাড়িতে এসে তোমাদের মনে না হয় যে আমার এই জায়গাতে কমতি ছিল। দেখো মানুষের জীবনে সুযোগ তো বারবার আসবে, কিন্তু ওই বারবার সুযোগের মধ্যে একবার সুযোগ এরকম আসবে যে 100% ফুলফিল করে যাতে ওই সুযোগটাতে তোমরা কাজে লাগাতে পারো। আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ প্রত্যেকে এখন রয়েছে ম্যাচুরেট হয়ে গেছো, কিভাবে কিরকম ভাবে চলতে হবে প্রত্যেকেই জানো। ডকুমেন্ট সমস্ত কিছু ঠিক রাখবে, ফিজিক্যাল যে রয়েছে ফিজিক্যাল টেস্ট যেটা রয়েছে নিজের পক্ষ থেকে 100% দেবে, মেডিকেল একদম শারীরিক গঠন অনুযায়ী একদম ফোর্স মেম্বার হিসেবে নিজের সমস্ত কিছু সেফ ক্লিন করে, আন্ডার পার্ট সমস্ত কিছু সেফ ক্লিন করে যাবে, যাতে কোথাও কোনো কিছু যাতে টুকাই না হয়, যাতে কোনো কিছু দিক্কত না হয়। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।